স্পেন যেভাবে জানেন বিজনেসের জন্য অনেক বেশি হচ্ছে যে ফ্র্যাঙ্কলি অনেক কম বাজেটে বিজনেস করা যায়। সো আমার মনে হয় না যে বাঙালি ভাইরা জবের জন্য বসে থাকবে, তারা নিজেদের উদ্যোগে তারা বিজনেসগুলো স্টার্ট করবে। বিগত 1 বছর যাবত আমার কাজকর্ম নেই, বর্তমানে বেকার অবস্থায় আছি। আমি মনে করি এটা আমার দেশের জন্য ইতিবাচক যে ভিন্ন ভিন্ন সংস্কৃতির মানুষ এখানে আসছেন, কাজ করছেন। আমি কোনো সমস্যা দেখছি না। এখন আপনি যখন হঠাৎ করে ডিক্লেয়ার দিবেন তখন আপনার কিন্তু চেক করার সুযোগ নেই কারা আপনার দেশে আসছে, কারা কোন উদ্দেশ্যে আসছে। তো সরকার এই জিনিসগুলো আরেকটু চেক অ্যান্ড ব্যালেন্সের মাধ্যমে করতে পারতো। মানুষের যে উদ্দেশ্যে আসে ইউরোপ, ওইটা আসলে অনেক টাফ এখানে। বাংলাদেশি সহ অনেকের কাছে স্বপ্নের দেশ স্পেন। ইউরোপের এই দেশটি সম্প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করে অনিয়মিত অভিবাসীদেরকে নিয়মিত হওয়ার সুযোগ দিয়েছে। আর সেই সুযোগ পেতে আবেদন করেছেন 12 লাখের মতো অনিয়মিত অভিবাসী। আবেদনকারীদের অনেকে ইতোমধ্যে দেশটিতে কাজের অনুমতি পেয়ে গেছেন। অনেক অনিয়মিত অভিবাসী অভিযোগ করেন যে যেহেতু তাদের স্পেনে থাকার জন্য নিয়মিত কাগজ নেই বা বসবাসের অনুমতি নেই, এই কারণে তারা নানা রকম শ্রম শোষণের শিকার হন। তাদের দিনে 15 থেকে 16 ঘন্টা কাজ করতে হয় এবং মাস শেষে বেতন সাধারণ স্পেনে যা বেতন তার অর্ধেকেরও কম বেতন তারা পান। তবে অনিয়মিত অভিবাসীরা স্পেনে বসবাস ও কাজের অনুমতি পেলে এই চিত্র বদলে যাবে বলে মনে করেন ইমা আফরোজ। মাদ্রিদে অনিয়মিত অভিবাসীদের আইনি সহায়তা প্রদান করেন তিনি। ইলিগাল মানুষরা যারা ছিল 20-25 হাজার বাঙালি, তারা কিন্তু বসে থাকে না বলতে অবশ্যই ভালো একটা জব না করতে পারলেও কিন্তু বসে থাকে না, তারা উবের করেছে, আরেকজনের আইডি দিয়ে তারা উবেরগুলো করেছে। তার মানে এখন তাদের যেটা ভালো হবে যে তারা নিজেদের সোশ্যালগুলো পাচ্ছে, তারা হচ্ছে যে নিজেরা ইনকাম করবে, কাউকে এক্সট্রা ইনকাম দেওয়া লাগবে না। যেটা আগে কারো আইডি চালাইলে তাকে একটা মান্থলি কিছু একটা পেমেন্ট করতো, যেটা এখন করা লাগবে না। তার মানে ওই সেক্টর তাদের খুলে গেছে। আপনারা কৃষি বিভাগে যেতে পারেন, তারপর হচ্ছে যে আপনারা ওবরাস সাইডে যেতে পারেন। মানে শুধু আমরা একদিকে না থেকে যদি আমরা বিভিন্ন সাইডগুলোতে থাকি তাহলে কিন্তু আমাদের জবের অনেক বেশি অপরচুনিটি আছে। আর স্পেন যেভাবে জানেন বিজনেসের জন্য অনেক বেশি হচ্ছে যে ফ্র্যাঙ্কলি অনেক কম বাজেটে বিজনেস করা যায়। সো আমার মনে হয় না যে বাঙালি ভাইরা জবের জন্য বসে থাকবে, তারা নিজেদের উদ্যোগে তারা বিজনেসগুলো স্টার্ট করবে। মাদ্রিদে বেশ কয়েক বছর ধরে তৈরি পোশাক খাতে কর্মরত বাংলাদেশি নাগরিক সুব্রত অবশ্য বিষয়টি দেখছেন ভিন্নভাবে। এখন হঠাৎ করে এত মানুষ যখন আসতে শুরু করেছে এবং তারা বৈধ হবে, তারা কাজ করবে, তাদের জন্য এই হাউজিং প্রবলেমগুলো কীভাবে গভর্নমেন্ট ফেস করবে। আর একটা প্রবলেম হচ্ছে গভর্নমেন্ট যেই লোকগুলিকে বৈধ করছে তাদের জন্য আসলে যেটা হবে এখানে এই মার্কেটে, আমরা বাংলাদেশিরা বিশেষ করে কিছু পার্টিকুলার সেক্টরে কাজ করি। এর মধ্যে হচ্ছে যেমন কাবাব শপ অথবা ইন্ডিয়ান রেস্টুরেন্ট অথবা এই যে ফলের দোকান, মোবাইল অ্যাক্সেসরিজের দোকান। তো এই দোকানগুলিতে তো আসলে এত লোকের চাহিদা নাই, তো যার জন্য যেটা হতে পারে এইখানে আপনার একটা হিউজ ক্রাউড হবে যারা অলরেডি কাজ করতেছে 5, 6, 7 বছর যাবত, যাদের স্যালারি হচ্ছে 1000, 1500, 1200, 1800 ইউরো এরকম। তা ওই সব দোকানগুলির এই জবগুলি এই ক্রাইসিস শুরু হবে, কারণ হচ্ছে তারা পুরনো লোকগুলি ছাঁটাই করে নতুন লোক নেওয়া শুরু করবে কম প্রাইসে, যেহেতু কাজ কম লোক বেশি। তো সরকার আসলে এই জিনিসটা আরও অর্গানাইজ হতে করতে পারতো। তাছাড়া সরকারের কিছু অবশ্যই তা সরকার এটা ভালোভাবে পর্যালোচনা করেই করেছে। তারপরও আমাদের জন্য যতটুকু বাইরে থেকে আমরা জানি যে এই 5 মাসের যে ব্যারিয়ার ছিল বা আছে, ডিসেম্বরের মধ্যে যারা ঢুকেছে তারা এইটা করতে পারবে। এইটা আসলে যারা ডিসেম্বরের পরে ঢুকেছে তারা কি করবে? তারা কি আবার আশায় বসে থাকবে পরবর্তী 2 বছরের জন্য বা 3 বছরের জন্য? তো এইগুলি এরকম হওয়া উচিত ছিল না। একটা ফিক্সড ডেটের মধ্যে আজকে ডিক্লেয়ার হয়েছে গভর্নমেন্ট, আজকে থেকে যারা আছে এদের সবারই দিয়ে দেওয়া উচিত ছিল। স্পেন সরকার প্রাথমিকভাবে 5 লাখের মতো অনিয়মিত অভিবাসীকে নিয়মিতকরণের পরিকল্পনা করেছিল, কিন্তু আবেদন গ্রহণ শেষে দেখা যাচ্ছে সরকারের ধারণার চেয়ে দ্বিগুণেরও বেশি মানুষ দেশটিতে বৈধভাবে কাজ করার ও বসবাসের অনুমতি চেয়েছে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশটির উদারপন্থী সরকারের এই উদ্যোগ ইউরোপের বিভিন্ন দেশে নেতিবাচক প্রতিক্রিয়াও তৈরি করেছে। অনিয়মিত অভিবাসীদেরকে নিয়মিতকরণের স্পেনের এই উদ্যোগের ফলে ইউরোপ জুড়ে অনিয়মিত অভিবাসন উৎসাহিত হতে পারে বলে মনে করেন কেউ কেউ। তাদের কথা হচ্ছে এভাবে যদি অনিয়মিত অভিবাসীদেরকে নিয়মিতকরণ করা হয় তাহলে অনেক অভিবাসী এই আশায় ইউরোপের বিভিন্ন দেশে এসে অবস্থান করবেন এবং অপেক্ষায় থাকবেন কখন আবার এ ধরনের সুযোগ তৈরি হয়। স্পেন অবশ্য এবারই প্রথম এরকম সাধারণ ক্ষমা ঘোষণা করেনি।
গত কয়েক দশকে একাধিকবার দেশটির সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে এবং লাখ লাখ অনিয়মিত অভিবাসীকে দেশটিতে বসবাস ও কাজের সুযোগ করে দিয়েছে। দেশটির অর্থনীতিতে অভিবাসীদের অবদান ক্রমশ বাড়ছে। 18 থেকে 20 হাজারের মতো বাংলাদেশি অনিয়মিত অভিবাসী বর্তমানে স্পেনে বৈধতার অপেক্ষায় রয়েছেন। তাদের অনেকেই এখন বেকার সময় পার করছেন, তবে আশায় আছেন সুদিনের। ডকুমেন্ট হয়ে গেলে এখানে থাকা মানুষের সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ ভালো। যাদের ডকুমেন্টস আছে তারা থাকতে পারে, ঠিক আছে। ডকুমেন্টস না থাকলে এখানে থাকা আসলে পসিবল না। ফুড ডেলিভারি যে ওভার এগুলাতে মোটামুটি 1000-1200 আসে, এইভাবে চলতে, কিন্তু এগুলো অনেক কষ্ট। কার্ড পাওয়ার পরে চেষ্টা করবো স্পেনিশ রেস্টুরেন্টে কাজ করার জন্য। আর নতুন নিয়মে কাগজ জমা দিয়েছি, ইনশাল্লাহ আশাবাদী যদি আমাদের কাজের পারমিশন হয় নেক্সট টাইমে কাজের জন্য অ্যাপ্লাই করার চেষ্টা করবো আর কি। বিপুল সংখ্যক অনিয়মিত অভিবাসীদের আশ্রয় দেওয়ার বিষয়টি নিয়ে স্পেনের অভ্যন্তরীণ রাজনীতিতেও টানাপোড়েন সৃষ্টি হয়েছে। দেশটির উদারপন্থী পেদ্রো সানচেজ সরকারের উপর এই ইস্যুতে চাপ সৃষ্টি করছে উগ্র ও মধ্য ডানপন্থীরা। তাদের দাবি, সরকারের এই সিদ্ধান্তের কারণে স্পেনের আইনশৃঙ্খলা পরিস্থিতির ও সরকারি বিভিন্ন সেবার অবনতি ঘটতে পারে। সাধারণ ক্ষমার উদ্যোগ বন্ধে মাদ্রিদের আদালতের সহায়তা চেয়েছিলেন ডানপন্থীরা, তবে তারা সফল হননি। মাদ্রিদে বসবাসরত সমাজকর্মী মোহাম্মদ ফজলে এলাহি মনে করেন, বিপুল সংখ্যক অনিয়মিত অভিবাসীকে আশ্রয় দেওয়ার মাধ্যমে স্পেন ইউরোপের মধ্যে এক ব্যতিক্রমী উদাহরণ তৈরি করেছে। তবে অভিবাসীদের ভবিষ্যৎ নিয়ে তিনি কিছুটা উদ্বিগ্ন। উগ্র ডানপন্থীগুলো বলছে যদি ওরা ক্ষমতায় আসে তাহলে 80 লক্ষ লোক এই দেশ থেকে তারা বিতাড়িত করে দেবে। আর আমরা কথা হচ্ছে যে আমরা যেহেতু ইমিগ্রেন্ট, আমাদের সবার রক্ত লাল, যেই বৈষম্যতে কোনো কাজ করা যাবে না। আমরা কাঁধে কাঁধ মিলে এদেশের মানুষের সাথে, প্রতিবেশীর সাথে কাজ করতে চাই এবং এই জন্য আমরা প্রগ্রেসিস্ট সমাজতান্ত্রিক দল এবং বামপন্থী দলের সাথে আমরা কাঁধে কাঁধ মিলে কাজ করার চেষ্টা করছি। স্পেন সরকার বারংবার সাধারণ জনগণকে আশ্বাস দিচ্ছে যে অনেক অনিয়মিত অভিবাসীকে নিয়মিতকরণের সক্ষমতা দেশটির রয়েছে এবং স্পেনের অর্থনীতিকে এগিয়ে নিতে এই জনশক্তি প্রয়োজন। একদিকে বাংলাদেশি সহ বিশ্বের বিভিন্ন দেশের অনিয়মিত অভিবাসীদের জন্য এক সম্ভাবনা, অন্যদিকে উগ্র ডানপন্থার উত্থানের শঙ্কা। ভবিষ্যতে স্পেনে কি হবে তা এখনই বলা মুশকিল, তবে এটা পরিষ্কার যে অনেক অনিয়মিত অভিবাসী দেশটিতে নিয়মিতভাবে কাজ করার সুযোগ পাবে। সাম্প্রতিক সময়ে অভিবাসীদের নিয়ে বিভিন্ন রকম নেতিবাচক প্রচারণাও বেড়ে গেছে স্পেনে। দেশটির একটি পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, বিশেষ করে মুসলমান এবং আফ্রিকান নারীরা এসব প্রচারণার শিকার হচ্ছেন। পেদ্রো সানচেজ সরকার অভিবাসীদের ঘিরে বিভিন্ন ভুয়া ও অপতথ্যের বিরুদ্ধেও লড়াই করছে।